অনেক বছর সন্তান হয় না দেবজ্যোতি এবং সুপ্রিয়া দেবীর। তো সন্তান না হওয়ার দরুন তারা একটি কন্যা সন্তানকে দত্তক নেয়। তো কন্যা সন্তানকে দত্তক যখন নেয় তখন তারা লেখাপড়া করেই দত্তক নিয়েছিল। তখন বাচ্চাটি 6 মাস বয়স ছিল। বাচ্চাটি তো আর জানতো না সে যে দত্তক কন্যা ছিল। তো যাই হোক, অনেক বড় হয়েছে, বড় করে চাকরি বাকরি পেয়েছে। চাকরি পেয়ে তারপরে তারা মেয়েকে বিয়ে দিয়েছে। বিয়ে দিয়ে স্বামী স্ত্রী মেয়েকে নিয়ে বেশ ভালোই ছিল, আনন্দে ছিল। কিন্তু যে ঘরে মেয়েটির বিয়ে হয়েছিল সেই দত্তক কন্যাটির, সেই ঘরের জামাই ছিল প্রচণ্ড লোভী এবং আকাঙ্ক্ষিত। সে মানে কতক্ষণে শ্বশুর শাশুড়ি যা আছে সব নিজের নামে আদায় করতে চায়, কিন্তু মেয়ে কিছুতেই সেই পথে হাঁটতে রাজি না। আমার বাবা মা এত কষ্ট করে আমাকে মানুষ করেছে, আমি সেই সম্পত্তি তোমার নামে কেন দেব? তো তবে বাবা মা কিন্তু তখনও মেয়ের নামে কিছুই করেনি, সবই তাদের নামে ছিল। এই করে করে জামাই প্রথম প্রথম খুব ভালো ব্যবহার করতো শ্বশুর শাশুড়ির সঙ্গে, যে যাতে সে সম্পত্তিটা জামাইয়ের নামে করতে। কারণ একটাই তো মেয়ে, তারা তো জানে না যে যে দত্তক কন্যা। তো একটাই মেয়ে যখন, তাহলে পুরো সম্পত্তি তো সেই মেয়েই পাবে, জামাই পাবে। তাহলে এত আকাঙ্ক্ষা কেন জামাইয়ের? তো সে ছিল প্রচণ্ড লোভী। যত তাড়াতাড়ি সম্ভব সে চায় যে তার সম্পত্তিগুলো, শ্বশুর শাশুড়ির সম্পত্তি তার মেয়েকে বা মেয়ের নামে না নিজের নামে করে দিতে। শ্বশুর শাশুড়ি কিছুতেই দেবে না, মেয়েও দেবে না। আর মেয়ে কিন্তু জানে না যে যে নিজের সন্তান নয়। তারপরেও তো একদিনকে জামাই মেয়েকে খুব যেভাবেই হোক শাসন টাসন করে বাবা মার কাছে পাঠিয়েছে, গিয়ে এগুলো সব নিজের নামে করে নিয়ে আসো, তারপরে তুমি আমার নামে করে দেবে। তখন বাবা মা বললো, না তো আমরা তো তোমার নামে আগেই করবো না, যতদিন বেঁচে আছি ততদিন তো করবোই না। হ্যাঁ, আমরা মারা যাওয়ার পরে তুমিই পাবে। তখন জামাই করলো কি, টিক্স করে মেয়েকে মানে সেরমভাবে শাসন করে, যেই হোক যে যা করে আর কি এখনকার দিনে, সেগুলো করে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করলো। কিন্তু বাবা মা তো বৃদ্ধাশ্রমে যাবে কি, যে আশ্রম থেকে মেয়েটিকে নিয়ে এসেছিল সেই মালিকেরই আবার হচ্ছে একটা বৃদ্ধাশ্রম আছে। সেই মালিকের ঘরে যখন এই নামগুলো পৌঁছলো, তখন সেই মালিক দেখে তো অবাক হয়ে গেছে, অমুক দাদা আর দিদি বৃদ্ধাশ্রমে আসবে, এটা কীরকম কথা? যার নিজের বাড়ি ঘর, তার তো নিজের কন্যা ছিল না, তারাই তো আমার একটা আমার ইয়ের থেকে, আশ্রম থেকে বাচ্চা নিয়ে গিয়েছিল, তাহলে তারা কেন এখন বৃদ্ধাশ্রমে আসছে? সেই মেয়েই কি বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে? যারা কুড়িয়ে নিয়ে মেয়েকে দত্তক নিয়ে মেয়েকে মানুষ করে বড় করলো, তারাই এখন বৃদ্ধাশ্রমে মা বাবাকে পাঠাবে? তখন সে গেল একদিনকে সেই বাড়িতে, যে দিদি দাদা আপনারা বলে আমার আশ্রমে যাচ্ছেন। তো বলছে আমি তো জানি না। বলছে কি হ্যাঁ এরকমই তো নাম লেখা আছে, চলেন আপনারা। তো করেছে কি, মেয়েকে শাস্তি দেওয়ার জন্য, তখনও তো তারা জানে যে মেয়ে যে এই এর মধ্যে নেই, জামাই করছে এগুলো। তখন তারা চলে গেল বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে যাওয়ার পরে যখন কোর্টের থেকে উকিল এসে বলল যে এই দেখো সমস্ত কিছু তোমার বাবা মায়ের নামে, কোনো দিনও মেয়ের নামে হবে না, আর এই মেয়ে হচ্ছে নিজের মেয়ে নয়, দত্তক মেয়ে। তখন জামাই তো আরও রেগে গেল, আরে নিজের মেয়ে নয়, দত্তক মেয়ে, তাহলে তো ওর কোনো দিনই হবে না, এরা তো কোনো দিনই দেবে না। তখন সে কী করলো, যে যে এরকমভাবে তো মেয়েকে শাসন করে বা তার বউকে অত্যাচার করে তার কখনোই যে সম্পত্তি পাবে না। তখন সে কী করলো, বৃদ্ধাশ্রমে গেল। বৃদ্ধাশ্রম গিয়ে শ্বশুর শাশুড়ি হাতে পায়ে তুললো যে আমার ভুল হয়ে গেছে, আমি তো জানতাম না যে ও আপনাদের দত্তক মেয়ে, অথচ আমি তো জানতাম যে আপনাদের নিজেদের মেয়ে না, আমাদের দত্তক মেয়ে, আমরা তো সেরমভাবে ওকে আমরা মানুষ করিনি, ওকে তো আমরা নিজের সন্তান হিসাবেই মানুষ করেছি, কিন্তু তোমার অত্যাচারে আমার মেয়েটা আজকে এরকম করছে, আমার মেয়েটা ভালো নেই। আমি তো ওকে কখনো ও 6 মাস বয়স থেকে আমরা ওকে মানুষ করছি, নিজের মেয়ের মতো মানুষ করেছি, ও চাকরি বাকরি করছে, সেটাও তোমার মন ভরছে না, তোমার সম্পত্তির উপর লোভ, দরকার হলে তো আমার মেয়ে তোমাকে ছেড়ে চলে আসবে। তখন মেয়ে সত্যি সত্যি বললো যে যে মানুষটার এত লোভ, যে মানুষটা আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে, তার সঙ্গে আমি কখনোই আর সংসার করব না। তখন বাবা মায়ের কাছে মেয়ে চলে আসলো। মেয়ে চলে আসলো পরে বাবা মা বললো, না তোমার স্বামী তুমি যাও সংসার করো, ও যেটুকু চাইছে, আমরা চলে যাওয়ার পরে তো
তোমরাই পাবে। বলছে বাবা মা তোমরা যদি আজকে ওর নামে আমার বিয়ের পরেও বা আমার তোমরা চলে যাওয়ার পরেও যদি সম্পত্তি সব আমার নামে করে দাও, ও কিন্তু আমাকে আমার কাছ থেকে সব সম্পত্তি ওর নামে করে নেবে, তখন যে আমাকে বাড়ির থেকে তাড়িয়ে দেবে না তার কি মানে আছে। তখন বাবা মা বললো হ্যাঁ এটাও তো ঠিক কথা। তখন তারা কি করলো, মেয়ের নামে সমস্ত সম্পত্তি মানে তাদের অবর্তমানে মেয়েই পাবে এবং জামাইয়ের সঙ্গে ডিভোর্স দিয়ে মেয়েকে নিয়ে চলে আসলো। তারপরে মেয়েকে আবার কয়েক বছর পরে ভালো একটি ঘরে অন্য ছেলে দেখে বিয়ে দিয়ে দিল।